হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিকেলের চায়ের সাথে খাওয়ার জন্য বা সকালের চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার কোনো একটি রেসিপি শেয়ার করছি, যেটা বানানো যাবে হাতের কাছের উপকরণ দিয়ে। পেঁয়াজ এবং ডিম কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে, আর আজকের রেসিপিটি পেঁয়াজ আর ডিম দিয়েই বানিয়ে দেখাবো। সকালের চায়ের সাথে যদি এই কুড়মুড়ে মজাদার রেসিপিটি থাকে তাহলে একদমই জমে যাবে। তাই আমি আজকে এই সুন্দর মজাদার ডিম পেঁয়াজের রেসিপিটি বানিয়ে দেখ। এর জন্য আমি প্রথমে কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এমন পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এগুলোকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। এরপর আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3-4টে মরিচ কুচি এবং কিছুটা ধনিয়া পাতা কুচি। এগুলো আমি এগুলোর সাথে খুব ভালোভাবে পেঁয়াজটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে আবারও 1 কাপ বেসন অ্যাড করে দেব। কেউ চাইলে বেসন যদি না থাকে তার পরিবর্তে আটা বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারে। এর জন্য খাবার টেস্টের কোনো পরিবর্তন হবে না। যদি হাতের কাছে বেসন থাকে তাহলে আপনি বেসন দিয়ে কাজটা করে নেবেন। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটাকে আমি গরম করে নেব প্রথমে হাইটে, তারপর সেই উপকরণগুলো থেকে একটা শেপে করে তেলগুলোতে একটু একটু করে দিয়ে দেব। এবার চুলাটাকে মিডিয়াম থেকে একটু লো করে পেঁয়াজগুলোকে এবার ভেজে নিচ্ছি, যেটাকে পেঁয়াজের পাকোড়াও বলা যায় বা পেঁয়াজের ক্রিস্পিও বলতে পারে। এক পাশ হয়ে গেলে আমি কিন্তু এভাবে অন্য পাশটাও ভেজে নেব এবং দেখা যাবে দুপাশটায় যখন ভাজা হয়েছে তো খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে। তো এক পর্যায়ে দুপাশে হয়ে যাবে এবং তখনই আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নেব। এবং বাকি পেঁয়াজের পাকোড়াগুলোকে এভাবে বানিয়ে নেব। আর এক পাশটা যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি ওটা অন্য পাশটাও ভেজে নেব। আর সেম ভাবে যখনই ব্রাউন কালারটা চলে আসবে তখনই এগুলোকে তুলে নেব। এটা কিন্তু খেতে বেশ মজার হয়, ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করে। আপনিও চাইলে কিন্তু আপনার সকাল বা বিকালের নাস্তা এই রেসিপিটি রাখতে পারেন, যেটা খুবই মজাদার। চাইলে আপনিও আমার সুন্দর একটা কুড়মুড় রেসিপি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটি বানিয়ে জানো আমাকে কেমন লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে জানাবে। আমি সবসময় তোমাদের জন্য আমার সহজ সহজ রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবার সাথে আবারও দেখা হবে অন্য কোনো সহজ বা ভিন্ন রেসিপি।